আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে স্টাডি ট্যুরে। তো এখানে আমরা চলে আসলাম পানাম সিটিতে। পানাম নগর এটা অনেক পুরানো একটা ঐতিহ্য, আমাদের এককালীন আমাদের রাজধানী ছিল। তো এখানে অনেকগুলো পুরানো বিল্ডিং আছে, সেই সময়কালে নির্মাণ বিল্ডিং এত সুন্দরভাবে এখনও দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে এখনও এক করে নাম্বার দেওয়া আছে। আমরা 10 নম্বর বিল্ডিংয়ে মাত্র ক্রস করলাম। আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, দেখব অনেকগুলো বিল্ডিং, সবগুলোই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে আসলে বসবাসের উপযোগী নয়, তারপরও দর্শনীয় স্থান হিসাবে এখনও এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন 13 নম্বর বিল্ডিং দেখতেছি। বিল্ডিংয়ের কারুকার্যগুলো অনেক সুন্দর, দেখার মতো। দুই পাশে মাঝখানে একটা ভালো রাস্তা চলে গেছে, দুই পাশে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে গিয়েছি, যে যার মতো ছবি তুলেছি, এক একজন এক এক রকম দাঁড়িয়ে ছবি তুলতেছে। তো ভালোই লাগতেছে। আর এই ফটকগুলো বন্ধ করে দেওয়া আছে যাতে কেউ ঢুকতে না পারে, কারণ এখানে হয়তো বা ঢুকে 1-2 জন উঠতে পারবে, আবার দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। তাই এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন। আমরা পানাম সিটি দেখে আসলাম অনেকগুলো বিল্ডিং, এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে। খুব ভালো লাগলো, সবাই হাসি খুশি মনে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা আসছি লোকশিল্প জাদুঘরে। লোকশিল্প জাদুঘরের উদ্দেশ্যে এসে আমরা গাড়ি থেকে সবাই এক এক করে নামতেছি। খুবই ভালো লাগতেছে যে আমরা একটা স্টাডি ট্যুরে আসলাম এই প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশন ট্রেনিং ফর সিনিয়র অফিসার অ্যান্ড অফিসার। তো আমাদের এক একজন নামছে, সবাই খুব উৎফুল্ল মনে আছে। এখন আমরা টিকিট কাটছি, টিকিট কেটে আমরা বাংলাদেশ লোকশিল্প জাদুঘরে ঢুকব। তো আমরা সবার জন্য টিকিট কেটে ফেলেছি একসাথে করে। প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে এখানে 50 টাকা করে। তো ভালোই লাগবে আশা করি এখানে। তো আমরা এখন সারিবদ্ধভাবে সবাই আবার ঢুকতেছি সেই লোকশিল্প জাদুঘরে। খুব ভালো লাগতেছে, খুবই সুন্দর। তো এক এক করে আমাদের সবাই আসতেছে। তো কিছুক্ষণের জন্য একটু মজা হলো, এটাই ট্যুরের একটা পার্ট, যে সবাই মিলে একটু গান বাজনা হচ্ছে, গিটার নিয়ে আসছে, গান গাচ্ছে, খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে গান গাচ্ছে। এরপরে লোকশিল্পগুলো আমরা কিছু অংশ দেখি। আমাদের আসলে ভিতরে অনেকগুলো আছে, সবগুলো একবারে দেখানো সম্ভব নয়। তো আমার কাছে সব ভিডিওই আছে। এখানে আমাদের পুরানো ঐতিহ্যগুলো দেখানো হচ্ছে, লাঙল, তারপর হলো কুলা, তারপর হলো মাতাল, এগুলো বিভিন্ন ধরনের আছে, পলো আছে। তো আমরা